কি ভাই পাহাড় পাহাড় পাড়াইতে পাড়াইতে হাঁপাই গেছেন নাকি? হাঁপাই গেছি। অ্যাডভেঞ্চার কাকে বলে আসলে এখানে আসলে বোঝা যাবে ভাই। এখান থেকে উঠছি ভাই, নামার কোনো রাস্তা নেই। চিল্লাইছ ওই দিক থেকে, শুনোস নাই? শুনবো কেমনে ভাই? তুই এখন কিন্তু আমরা গুহার একেবারে ভয়ানক জায়গায় চলে এসেছি। রিজওয়ান ভাই, এখানে কি ভয়ানক কিছু আছে নাকি? দেখে তো ভয় লাগতেছে নাকি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমরা কিন্তু ব্লগিং স্টার্ট করে দিয়েছি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার এবং বান্দরবন। আমরা যাচ্ছি বাংলাদেশ ট্যুর গ্রুপ বিটিজির সাথে। বাস অনেক দেরি করার পরও অবশেষে আমাদের বাস কিন্তু ছেড়ে দিছে রাত 11:30টার সময়। বাস অনেকক্ষণ চলার পরে যাত্রা বিরতি দেওয়া এসে কুমিল্লাতে। আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা এবং কুয়াশায় ভরপুর। এখানে আমাদের খাওয়া দাওয়া শেষে বাস আবার ছেড়ে দেয়। বলতে বলতে কিন্তু আমরা চট্টগ্রাম সদরে পৌঁছে গেছি। আর এখানে প্রচুর জ্যাম, তাই আমরা একটু নেমে ঘুরে ফিরে নিলাম। অবশেষে কিন্তু জ্যাম ছাড়ার পরে আমরা পৌঁছে গেলাম বান্দরবানের পাহাড়ি রাস্তা। আর এখানকার ভিউ দেখার মতো ছিল, অস্থির ভিউ। পাহাড়ের অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেলাম বান্দরবানের আলীকদম এলাকায়। আর এখানে আমরা হোটেলে নাস্তা সেরে নিলাম। নাস্তা শেষে আমরা বন্ধুরা মিলে চা খেলাম। এবং আমাদের পিছনে দেখতে পাচ্ছেন চুল স্টাইল করতেছেন কিন্তু আমাদের রেজওয়ান, আর পাশে আছে নাইম। তো চা খাওয়া শেষ করার পরে আমাদের এবারের গন্তব্য হচ্ছে আলীর গুহা। তো আলীর গুহার জন্য আমরা অটোতে করে আলীর গুহার ব্রিজের কাছে পৌঁছালাম। এবং সবাই কিন্তু আলীর গুহার উদ্দেশ্যে হাঁটা ধরেছে। খুবই উঁচু রাস্তা, সবাই কিন্তু হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে আমি কিন্তু পিছনে সবাইকে একটু ভিডিও ভিতরে নিয়ে নিলাম। এবার কিন্তু একটা খাদ আছে, খাদটা পার করার পরে ওপারে হচ্ছে আলীর গুহা। তো খাদটা পার করার পরে আমরা আবার আসব। তো খাদটা কিন্তু পার করা শেষ। এরপর কিন্তু নাইম একটু ভিডিও ধরলো। আমার দিকে পাশে কিন্তু আরো একজন ব্লগার আছে। তো নাইম কিন্তু দৌড়াইতেছে। তো এদিকে কিন্তু এই আঙ্কেল কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, সে কিন্তু ভাই আস্তে 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 নামেন। ও বাবা, হ্যাঁ রেজওয়ান ভাই আস্তে আসেন, পরে যান না। ছেলে কিন্তু খুব ভাবে থাকে, চুল টুল ফালাইয়া খুব হাঁটতেছে সুন্দর ভাবে। ভাই এই যে এই পাগলের বুদ্ধি, এই যে এই পাগল, এই যে ভাই এই লোক, এই যে সবাই এখন ফটোগ্রাফি করতেছে। আমরা আছি এখন আলীকদম আলীর গুহায়। সাথে আছে আমাদের বাইজির হাওলাদার। এবং আমরা দেখাচ্ছি আমরা কিন্তু এখন আলীর গুহার ভিতরে আছি। আর এখানকার পানি অনেক ময়লা এবং প্রচুর ঠান্ডা পানি। আর এখানে অনেক আপনার পাথরও আছে যেগুলো পায়ে ঢোকার সম্ভাবনা আছে, তাই যারা আসবেন একটু সাবধানে হাঁটবেন। আমাদের ফটোগ্রাফি এক্সপার্ট এই যে রেজওয়ান ভাই, খালি ছবি তোলে, শুধু আসলে ছবি তোলে, যখনই দেখে খালি ছবি তোলে। আমাদের বাটপার নাইম ওই যে হাত ছড়াই হাঁটতেছে, ওই যে সে খুব এনজয় করতেছে। আমাদের বাইজি সাহেব ট্রেকিং করতে হয়ে আলীকদম পাহাড়ে উঠতেছে, আলীর গুহায়। তার খুব কষ্ট হচ্ছে কিন্তু সে উঠতেছে। ওস্তাদ উঠেই যাবেন, আমাকে নিবেন না? হ্যাঁ, এখন কিন্তু আমরা গুহার একেবারে ভয়ানক জায়গায় চলে এসেছি। রিজওয়ান ভাই, এখানে কি ভয়ানক কিছু আছে নাকি? দেখে তো ভয় লাগতেছে নাকি? উঠবো? ভিডিও হচ্ছে? হ্যাঁ, জায়গাটা ভয়ানক মনে হইতেছে না? হ্যাঁ হ্যাঁ, অনেক ভয়ানক। অন্ধকার একেবারে। যারাই আসবেন সাবধানে আসবেন। একটু ধরেন, এই জায়গা থেকে করতে পারবো না। এই অন্ধকার রাস্তা পাড়ি দিয়ে আমরা কিন্তু পাহাড়ের অনেক উঁচু জায়গা থেকে বেয়ে বেয়ে আস্তে আস্তে উঠতেছি। আর আমাদের এত কষ্ট করার কারণ হচ্ছে আমাদের সাথে আমাদের ফ্রেন্ড নাইম ছিল, ও কিন্তু কোথায় যেন হারিয়ে গেছে। অবশেষে কিন্তু আমরা তাকে খুঁজে পেয়েছি। পাহাড় পাড়াইতে পাড়াইতে হাঁপাই গেছেন নাকি? হাঁপাই গেছি। অ্যাডভেঞ্চার কাকে বলে আসলে এখানে আসলে বোঝা যাবে ভাই।
এখান থেকে উঠছি ভাই, নামার কোনো আমরা রাস্তা এত নেই আসলে। চিল্লাইছি ওই দিক থেকে, শুনোস নাই? শুনবো কেমনে ভাই? তুই আসলে দেখ, তুই উঠে এতটুকু কষ্ট হয়েছে, তুই নিচে যা। এখন কি ভাই ভাই ভাইয়ের কাছে জিজ্ঞেস কর, যাওয়ার experience-টা কোনো কেমন? কি রাস্তা আছে? যেখান থেকে উঠছি ওখান থেকে নামতে হবে এটা কোনো কথা হলো ভাই? ওখান থেকে নামতে ভাই, তো রাস্তা পরেও তো যাইতে পাইছেন পারে, ভাই? অনেক কষ্টকর। ভাই। ওখান থেকে একটু ডিরেক্ট খারাপ হয়েছে, আমরা যেখান থেকে ঢুকলাম না, এই জন্য এগুলো ধরে নাই ভাই, এটা হেল্পলেস না। আপনার কি সাহস আছে নাইম ভাই? আমি পারবো। শোনো, এই পাতা পরিষ্কার করে নিও, ওকে ওকে ভাই। পাতা স্লিপ কাটবে। তোর হাতের উপরে পায়ের উপরে কই রাখ। আচ্ছা তাহলে আমি চেষ্টা করতেছি। আমরা কিন্তু খুবই ভয়ানক এবং রিস্কি রাস্তা দিয়ে নামতেছি শুধু এই নাইমের জন্য। বাজিত, হ্যাঁ? তুই নিচে নাম, একটা ভিডিও করিস, নিচে নাম। ভাই জায়গা দেখ তুই, আসলে হ্যাঁ দেখছো কত রোজ। এক্সপিরিয়েন্স করার মতো জায়গা। হ্যাঁ হ্যাঁ এরকম অ্যাডভেঞ্চার, তুই নাম নিচে নাম। ওই ভিডিও পোস্ট ভাই নামতে পারছেন? হ্যাঁ, ভাই কিভাবে? ওই যে শিকড় ধরে ওই পাশে। ফাইনালি কিন্তু আমাদের এক ভাই নেমে গেছে। তোমার হাত ছিল উপরে। আমি ধরে ধরে ইনশাল্লাহ আমরা এখন চেষ্টা করতেছি, দেখা যাক। ভাইজিৎ, কিছু বলা থাকলে বলো, তোমার কিছু বলার আছে? ভয়ানক এই এখানে এখানে এই পাতা আছে, শুকনো পাতা, শুকনো পাতায় রোটেট করবো। শুকনো পাতা আছে। আমার সাথে ওই মাথা বন্ধ গেলে বুঝছি ভাই, লাইফে ফার্স্ট টাইম বুঝছেন? লাইফে ফার্স্ট টাইম। তবে কি কেমন, যত জায়গায় ঘুরছো বা ট্যুর দিছো, মানে পাহাড়ে বা মানে জিরিতে গেছো, তার থেকে এক্সপিরিয়েন্স এটা কেমন? জি ভালো, যত ভয়ানক হবে তত কিন্তু মজা। না, আমি একটু পরে না ভাই। হ্যাঁ, তুই ভয় লাগে? আচ্ছা, তো এটা রাখ। আর এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা কিন্তু চলে যাই মিরিঞ্জা ভ্যালিতে। আর এখানে কিন্তু আরো অনেক খাড়া রাস্তা, অনেক উঁচু পাহাড়ে উঠতে হবে, আর এখানে রাস্তা অনেক ভয়ানক। হাঁটতে হাঁটতে আমাদের নাইমের কিন্তু অবস্থা খারাপ, সে কিন্তু হাঁপিয়ে গেছে আর হাঁটতে পারতেছে না, খুবই কষ্ট হইতেছে ওদিক। অবশেষে অনেক কষ্টের পর আমরা কিন্তু মিরিঞ্জা ভ্যালির মাঝামাঝি চলে এসেছি, এখনো আমাদের অনেক পথ বাকি আছে। তো এখানকার ভিউটা একটু দেখতে দাঁড়িয়ে গেলাম, জাস্ট ভিউটা একটু দেখুন। ফাইনালি অনেক কষ্টের পরে আমরা কিন্তু মিরিঞ্জা ভ্যালির চূড়ায় উঠে গেছি, আর সবাই কিন্তু অনেক ক্লান্ত। প্রায় 1.5-2 ঘন্টা জার্নির পরে আমরা এখানে এসে পৌঁছেছি। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তাই সবাই আগুন জ্বালিয়ে দিচ্ছে এবং এরপরে হবে বারবিকিউ পার্টি। বারবিকিউ পার্টির খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা ঘুমিয়ে গেলাম। তো দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে। গুড মর্নিং সবাইকে। আমরা কিন্তু সকাল সকাল উঠে গেলাম পাহাড়ের ভিউ দেখার জন্য। তো এখানের প্রাকৃতিক দৃশ্য ছিল অসাধারণ, চারো সাইডের ভিউটা একটু দেখুন। তো এরপরে আমরা কিন্তু যাব হচ্ছে কক্সবাজারে। তো আমাদের মিরিঞ্জা পাহাড়কে বিদায় জানিয়ে আমাদের এবারের গন্তব্য হচ্ছে কক্সবাজার। তো দেখা হচ্ছে আমাদের কক্সবাজারে। এখন কিন্তু আছি আমরা কক্সবাজারে। কক্সবাজারের রাস্তা দিয়ে আমরা বিচের দিকে যাচ্ছি। আর আসার পরে গোসল করা, ঘোরাফেরা এবং ঘোড়ায় চড়া সবকিছুই আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানেই আমরা বিদায় নিচ্ছি, ধন্যবাদ।